শেষে খোয়া গিয়েছে চাকরি। ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার মেয়াদ বেড়েছে। হকের চাকরি ফিরে পেতে মাটি কামড়ে আন্দোলনের শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের মাঝেই কর্তব্যে অবিচল চাকরিহারারা। ধর্নাস্থলে খোলা আকাশের নিচেই পরীক্ষার খাতা দেখছেন তারা। 2রা জুন খুলে যাবে স্কুল, তারপরই রেজাল্ট, এবং তাই ধর্নাস্থলেই খাতা দেখছেন শিক্ষক শিক্ষিকারা। চাকরিতে এখনো অনিশ্চয়তা, তবুও দায়ভার রয়ে গিয়েছে। সেই দায়ভারের জন্যই আজ খাতা দেখতে হচ্ছে পথে বসে। সরাসরি কথা বলবো শিক্ষিকার সঙ্গে। ম্যাডাম, আজকে আপনাদের পথে নামতে হয়েছে, খাতা এখানে কেন দেখতে হচ্ছে? খাতা দেখতে হচ্ছে তার কারণ হলো গরমের ছুটি শেষ হচ্ছে 2 তারিখ। আমাদের স্কুলে মিটিং হয়েছিল গরমের ছুটি পড়ার আগে যে কবে রেজাল্ট বের করা হবে। তাতে আমাদের যিনি হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আছেন তিনি বলেইছিলেন যেদিনই স্কুল খোলা হবে তার 1 সপ্তাহের মধ্যে হচ্ছে রেজাল্ট দিয়ে দিতে হবে। তো সেই জন্য হচ্ছে যেদিন খোলা হবে সেদিনই সকলকে ট্যাবুলার ফর্মে হচ্ছে নিজের হচ্ছে সাবজেক্টের নাম্বার জমা করতে হবে। এবার 2 তারিখ তো আর বেশি দিন বাকি নেই। আমি আন্দোলনে ব্যস্ত ছিলাম বলে হচ্ছে এই খাতাগুলো এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। এবার সময় যেহেতু চলে আসছে আমাকে তো এই কাজটা করে দিতে হবে। এবার আন্দোলনও আমি ছেড়ে যেতে পারবো না। তার কারণ হলো হচ্ছে এই যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমি এখানে বসে আছি। আবার আমি দায়িত্ব এড়িয়েও যেতে পারি না। সেই জন্য দুটো কাজ যাতে একসাথে করা যায় তাই আমাকে রাস্তাতেই বসে খাতা দেখতে হচ্ছে। কখনো মনে হচ্ছে না যে আমরা তো অনিশ্চয়তার মধ্যে রয়েছি, আমাদের কি ভবিষ্যৎ রয়েছে, কেন দেখবো খাতা? আচ্ছা, এই চাকরি করার আগেও আমি শিক্ষিকা ছিলাম। আমি এই চাকরি যদি থাকে কি না থাকে জানি না, আমি তারপরেও শিক্ষিকাই থাকবো। এই সত্তাটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই পরিস্থিতিটার কোনোদিন সম্মুখীন হবো সত্যি কোনোদিনও ভাবিনি। পুলিশের ঘাড় ধাক্কা খাবো, পুলিশের গালিগালাজ শুনবো। এতটা পড়াশোনা করার পর আমি এই অন্যায়টা করিনি। যে এই অন্যায়টা করেছে তার দায় আমি নেব না। আমি কেন নেব? সেই জন্য আমি এখানে বসে আছি। পূর্ব বর্ধমানের একটি স্কুলের সহ শিক্ষিকা, তিনি কিন্তু এভাবেই আগামীতেও শিক্ষিকা হয়েই আগামীটা থাকতে চান। ক্যামেরায়